ভারত পাকিস্তান যুদ্ধে সর্বাত্মকভাবে পাকিস্তানের পাশে থাকায় এবং পাকিস্তানকে অর্থ, অস্ত্র এবং সেনা প্রেরণ করার মাধ্যমে সমর্থন জ্ঞাপন করায় বা সাপোর্ট প্রদান করায় এবার ভারত ক্ষুব্ধ হয়ে সেই মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের একটা পদক্ষেপ নিল। এই মুসলিম রাষ্ট্রটি আর কেউ নয়, মুসলিমদের প্রাণ, মুসলিমদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তুরস্কের বিরুদ্ধে ভারত এই পদক্ষেপ নিল। এবং ভারতের পক্ষ থেকে এই বয়কটের মাধ্যমে ইতিমধ্যে তারা প্রথম ধাপের যে বয়কট বা বর্জনের ডাক দিয়েছে, সেখানে তারা সর্বপ্রথম তুরস্ক থেকে কোনো পণ্য আর আমদানি করবে না এই ঘোষণা প্রদান করেছে। কাশ্মীর হামলার ইস্যুতে তুরস্কের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার জেরে ভারতের ছোট মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন খুচরো বিক্রেতারা তুর্কি পণ্য বয়কট করছে। এই বয়কটের তালিকায় রয়েছে চকলেট, কফি, জ্যাম, প্রসাধন এবং পোশাক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোর পর এই উত্তেজনা তীব্র হয়েছে। ভারতে 13 মিলিয়ন ছোট মুদি দোকানে পণ্য সরবরাহ করে অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন ফেডারেশন। সোমবার তারা ঘোষণা করেছে যে তারা তুর্কি উৎপত্তি সকল পণ্যের উপর অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বয়কট শুরু করছে। এই বয়কট চকলেট, ওয়েফার, জ্যাম, বিস্কুট এবং ত্বকের যত্নের পণ্যগুলোর উপর প্রভাব ফেলবে। ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ওয়েবসাইটগুলো যেমন ওয়ালমার্ট সমর্থিত ফ্লিপকার্ট এবং ধনকুবর মুকেশ আম্বানির রিলায়েন্সের মালিকানাধীন সাইটগুলো তুর্কি পোশাক ব্র্যান্ডগুলোর তালিকা সরিয়ে ফেলেছে। ফ্লিপকার্টের ফ্যাশন ওয়েবসাইট মিনোত্রা তুর্কি ব্র্যান্ড টেন্ডিওল, এলসি ওয়াইকিকি এবং মাভি এর তালিকা সরিয়ে ফেলেছে। একটি সূত্র জানিয়েছে এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। রিলায়েন্সের ফ্যাশন ওয়েবসাইট এজিওতেও ট্রেন্ডিওল, কোটন এবং এলসি ওয়াইকিকির মতো ব্র্যান্ডগুলো সরিয়ে ফেলা হয়েছে বা সেগুলোর অনেক পণ্য স্টক নেই হিসেবে দেখানো হচ্ছে। এই পদক্ষেপের পেছনে জাতীয় অনুভূতি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তুরস্কের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যিক লেনদেন প্রায় $2.7 বিলিয়ন হলেও পণ্যের এই বয়কট জনমনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গত বছরে ভারত তুরস্ক থেকে প্রায় $81 মিলিয়ন পোশাক আমদানি করেছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখভিন্দর সিং ইতিমধ্যে তুরস্ক থেকে আপেল আমদানির উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, তুরস্ক থেকে প্রতি বছর প্রায় $60 মিলিয়ন আপেল আমদানি করে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লিপকার্ট সম্প্রতি ঘোষণা করেছে যে তারা তুরস্কের জন্য ফ্লাইট, হোটেল এবং হলিডে প্যাকেজ বুকিং স্থগিত রেখেছে। জাতীয় স্বার্থ সার্বভৌমত্বের প্রতি সংহতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে তুরস্ক ভিত্তিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম সেলেবিয়ের নিরাপত্তা অনুমোদন বাতিল করেছে ভারত সরকার এবং অনেকে তুরস্ক ভ্রমণ বাতিল করছেন। এয়ার ইন্ডিয়া তুর্কি এয়ারলাইন্সের সঙ্গে ইন্ডিগোর অংশীদারিত্ব বন্ধ করতে লবিং চালাচ্ছে বলেও জানা যাচ্ছে। মূল কথা হচ্ছে যে তুরস্ক কেন পাকিস্তানের পক্ষে দাঁড়ালো এবং কেন তারা পাকিস্তানকে সাপোর্ট দিল, আর এই কারণেই ভারত সহ্য করতে পারছে না। ভারত কোনোভাবে তুরস্ককে আর মেনে নিতে পারছে না। ভারতের উগ্রবাদী যে সমস্ত জনগণ রয়েছে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তুরস্ককে বয়কট করতে হবে এবং তুরস্কের সাথে সব ধরনের লেনদেন বন্ধ করতে হবে, এবং তার পরিপ্রেক্ষিতে মোদী সরকার বাধ্য হয়েছে তুরস্কের সাথে সব ধরনের লেনদেন এবং বাণিজ্য বন্ধ করতে। তবে এইটার মাধ্যমে তুরস্কের উপরে তারা কতটুকু প্রভাব ফেলতে পারে সেটাই মূলত রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, যে এটার মাধ্যমে বা এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ভারতের দ্বারা সামান্য পরিমাণও ক্ষতি সাধন করা সম্ভব হবে না তুরস্কের জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত অনুযায়ী এতে করে দেখা যাবে যে পরবর্তীতে তুরস্ক থেকে বাণিজ্য বন্ধ করার কারণে ভারতের অভ্যন্তরে বিভিন্ন পণ্যের মূল্য বেড়ে যাবে, আর তখন জনগণই আবার বাধ্য হবে সরকারের এই পদক্ষেপ উঠিয়ে নিতে এবং তুরস্কের সাথে নতুনভাবে আবার বাণিজ্য চুক্তি করতে। রিসেপ তাইপ এরদোগান কোনোভাবেই বা তুরস্ক কখনো ভারতের সাথে আর কোনো ধরনের কোনো সম্পর্ক রাখবেও না বা নতুন করে কোনো সম্পর্ক তারা তৈরি করতেও চাইবে না।